হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি ম্যাম, আপনি কেমন আছেন? আচ্ছা, ইনশাআল্লাহ ভালো ভালো। সবাই তো এখনো জয়েন করেনি। তানজিদা, তুমি কি আমাকে মেইল করেছিলে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, কথা বলবো। আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখি আরো তো সবাই আসবে, আসতে থাকুক। ওকে। শেয়ার হয়েছে? স্ক্রিন এসছে কিছু? জি ম্যাম, এসেছে। এসছে, আচ্ছা, ওকে। আমরা কি তাহলে আলোচনা শুরু করব? 3 বাজে। কতজন পার্টিসিপেন্ট এসছে? 19 জন। আরো আসছে। আসবা? হ্যাঁ, আচ্ছা, ওকে। 4, এটা কি? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। ওকে, বড়টা ক্লিক করো, তাহলে বড় হবে স্ক্রিনটা। না, আর এখানে 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 স্ক্রিনটা বড় হবে। কথা বলো না। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? জি ম্যাম। ওরে বাবা, এত সাউন্ড এত বেশি কেন? হ্যাঁ, আমরা স্টার্ট করি। আমাদের চলছে হচ্ছে কি রিঅ্যাকশনস অফ কার্বোহাইড্রেট। ওকে, আমাদের লাস্ট ক্লাসে আমরা অক্সিডেশন পর্যন্ত শেষ করেছি, তাই তো? অক্সিডেশন, ফার্মেন্টেশন এটা ম্যাম, হয়েছে। হ্যাঁ জি ম্যাম, ফার্মেন্টেশন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড এত বেশি আসে কেন? ওকে, হ্যাঁ, তাহলে আমাদের ফার্মেন্টেশন পর্যন্ত শেষ হয়েছে। আমাদের আরো কয়েকটা আইটেম বাকি আছে, হ্যাঁ, রিঅ্যাকশনস এর। এখন যেগুলো শেষ হয়েছে সেগুলো তো তোমরা কি দেখেছো তো? যেগুলো শেষ হয়েছে সেগুলো পড়াশোনা করছো? জি ম্যাম। হুম, পড়াশোনা করা লাগবে, কারণ সামনে কিন্তু পরীক্ষা হবে। শুনেছো? সামনে অনার্সের যেহেতু পরীক্ষাগুলো চলবে, সামনেই নিশ্চয়ই ইনকোর্সের তোমাদের ডেট চলে আসবে। জি ম্যাম। হুম, আচ্ছা, মিটিং এ ছিলে লাস্ট? আমরা যে মিটিংটা জি ম্যাম। করেছিলাম, হ্যাঁ, তাহলে মিটিং এর যে আলোচনা ছিল, দাবি ছিল কি পরীক্ষা। সুতরাং গভর্নমেন্টেরও অর্ডার এসছে, এখন কিন্তু সামনে পরীক্ষা হবে। সুতরাং ফুল ফ্লেজ প্রিপারেশন
আমাদেরকে নিতে হবে। এখন আর কিন্তু স্লোলি চললে আর হবে না। যা যা লেকচার হয়ে গিয়েছিল আশা করছি সেগুলো তোমরা আপ টু ডেটই আছো। ওকে, আমরা তাহলে কি লাস্ট ক্লাসে আমাদের ছিল হচ্ছে কি অক্সিডেশন আলোচনা হয়েছিল, অক্সিডেশন আলোচনা হয়েছিল, ফার্মেন্টেশন আলোচনা হয়েছিল। আমি বলেছিলাম হোমওয়ার্ক দিয়েছিলাম নাকি? হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে অক্সিডেশনের। হোমওয়ার্ক কি করেছো? হোমওয়ার্ক করেছো? সবাই কি হোমওয়ার্ক করেছো অক্সিডেশন? জি ম্যাম। আচ্ছা, আমাকে তানজিদা মেইল করেছিল, আর তো কেউ মেইল করো নাই, আর তো কেউ মেইল করো নাই। তোমরা কি তানজিদার সাথে আলাপ পরামর্শ করেছিলে যে ও কি মেইল জি করলো, ম্যাম। জেনেছিলে? ওর সাথে কথা ছিল, হয়েছিল? জি ম্যাম, ও বলেছিল। আচ্ছা, তাহলে হ্যাঁ, তানজিদার মেইল আমি পড়েছি। হ্যাঁ, এখন পুরোটাই ওকে হয়েছে, তানজিদা কাজ ভালো করেছে, ঠিক আছে। সুতরাং যেই রিয়েকশনটাই আমরা পড়ব সেটাকেই খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। আমি তো আর সবগুলো এক্সাম্পল দেখিয়ে দিতে পারবো না, তানজিদা সবগুলোই সেগুলোকে রিফ্লেক্ট করতে পেরেছে। আমি তো শুধু গ্লুকোজের উপর ডিপেন্ড করে দেখিয়েছি, বাকিগুলো সবগুলো তো আর করা সম্ভব হয় না। সুতরাং যখনই আমি আমি পছন্দ করেছি অ্যান্সার স্ক্রিপ্টটা তানজিদার, যে না যেটার উপর ডিপেন্ড করে আমি লেকচারটা দিয়েছিলাম ও সামনের দিকে সেগুলোকে সবগুলোকেই হ্যাঁ তুলে এনেছে সুন্দরভাবে। সুতরাং যত রিয়াকশন যেভাবেই হবে আমরা আমরা পড়ব, আমরা প্রিপারেশন নিব ঠিক এই স্টাইলে, ঠিক আছে, যে কিছুই যেন বাকি না থাকে। তাহলে হচ্ছে কি পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। রিয়েকশন যেহেতু এগুলো যত ক্লিয়ারলি জানবে ততই কিন্তু তোমার আর কি হচ্ছে কি আর কোনো প্রবলেম হবে না। না হলেই কিন্তু তুমি যদি আধো আধো জানা থাকে তাহলে সেটাই কিন্তু বেগ পেতে হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি কিন্তু যে আমাদের কিন্তু অক্সিডেশন 4টা কন্ডিশন বা 3টা কন্ডিশনের উপর ডিপেন্ড করে কার্বোহাইড্রেটের অক্সিডেশনটা আমরা মোটামুটি বুঝেছি। এখন এই অক্সিডেশন গুলো আমরা কিছু ল্যাব বেসড হতে পারে এবং আমাদের এক্সাম্পল গুলো কিন্তু যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আমরা ধরে নিব যে হ্যাঁ আমাদের আমাদের যেহেতু বায়ো, আমাদের প্রাণের সাথে সাথে এই রিঅ্যাকশন গুলো ঘটছে। কখনো হয়তো বা প্রোডাক্ট ভিন্ন নামে দেখা দেয়, কিন্তু মোর অর লেস ঘটনা কিন্তু একই এই সিস্টেমেই ঘটে থাকে, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে শেয়ারে যাই, আমাদের পরের টপিক নিয়ে আমরা পরের রিঅ্যাকশনটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পরেরটা হচ্ছে কি যে আমরা রিঅ্যাকশন গুলো স্লাইড এসছে, স্লাইড এসছে। জি ম্যাম। হ্যাঁ, রিঅ্যাকশনস অফ মনোস্যাকারাইড আমাদের কতগুলোই আলোচনা হয়ে গিয়েছে। এখান থেকে আমার চোখের সামনে আছে বা আমাদের লিস্টও আছে, যে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি আমাদের রিডাকশন হয়নি, আমাদের স্টারিফিকেশন হয়নি, হ্যাঁ অর্থাৎ স্টার এটা আমরা পাইনি, এগুলো আমরা পেয়ে গিয়েছি, আর কিছু আমাদের লিস্টে আছে। তো এখান থেকে যেটা পাচ্ছি প্রথমেই চলো আমরা চলে যাই হচ্ছে কি রিডাকশন। হ্যাঁ, বিজারণ ক্রিয়া কি ঘটে, যে এটা তোমার হচ্ছে কি গ্লুকোজের ক্ষেত্রেই বলো অথবা কার্বোহাইড্রেট, টোটাল কার্বোহাইড্রেটের ক্ষেত্রেই বলো, যেটাই বলো, অথবা বডিতে বলো, রিডাকশন যা ঘটার তাই ঘটবে। ওকে, যদি কার্বোহাইড্রেটকে রিডাকশন করা হয় তাহলে দেখা যায় সেটা হচ্ছে কি এক ধরনের অ্যালকোহলে পরিণত হয়ে যায়, পলিহাইড্রিক অ্যালকোহলে পরিণত হয়ে যায়। আমি যদি গ্লুকোজকে সোডিয়াম অ্যামালগামের উপস্থিতিতে তাকে যদি বিজারণ করা হয় তাহলে দেখা যায় গ্লুকোজ থেকে কি তৈরি হচ্ছে, গ্লুকোজ থেকে হচ্ছে কি সরবিটল, একটা পলিহাইড্রিক অ্যালকোহল আমরা পাচ্ছি, ঠিক আছে। গ্লুকোজ থেকে একটা পলিহাইড্রিক অ্যালকোহল এবং সেটা হচ্ছে কি সরবিটল তৈরি হবে। সরবিটল কিন্তু আমরা ড্রাগ হিসেবে নিয়ে থাকি। যখনই কিন্তু বডিতে দেখা যায় যে ইডিমা চলে আসে তখন কিন্তু এই সরবিটল ইউজ করা হয়ে থাকে। আর বডিতে হচ্ছে কি যদি রিয়াকশন হয় তখন তার কোনো না কোনো প্রোডাক্ট তার তৈরি হবে। তো আমাদের চোখের সামনে আমরা পাচ্ছি হচ্ছে কি খুব ইজিলি যে গ্লুকোজকে যদি সোডিয়াম অ্যামালগাম দিয়ে কনভার্ট করা হয় তাহলে বিজারণ করা হয় তাহলে সে বিজারিত হয়ে পলিহাইড্রিক অ্যালকোহল সরবিটলে পরিণত হবে। আর ঠিক তেমনি যদি ফ্রুক্টোজকে করা হয় তাহলে হচ্ছে কি দেখা যায় যে ফ্রুক্টোজের আবার 2টা প্রোডাক্ট তৈরি হয়, কারণ তার যেটা
তোমার কার্বনাইল কার্বন আছে বা তার যেটা ফাংশনাল গ্রুপ আছে এটা একটুখানি হার্ড, এটাকে ভাঙ্গা একটু কঠিন হয়ে যায়, তখন সেটা দেখা যায় যে দুইটা সমপরিমাণ প্রোডাক্ট তৈরি করে, একটা হচ্ছে কি সরবিটল এবং আরেকটা হয়ে যায় কি ম্যানিটল। ঠিক আছে, আমরা যদি কার্বোহাইড্রেটকে কি করি বিজারণ করি তাহলে সেটা কি হয়ে যায়, কার্বোহাইড্রেটকে যদি কোনো সংকর দিয়ে সংকরের উপস্থিতিতে যদি তাকে কি করা হয় বিজারণ করা হয় তাহলে সেটা দেখা যায় যে অ্যালকোহলে পরিণত হয়ে যায়, পলিহাইড্রিক অ্যালকোহলে পরিণত হয়। যে কোনো কার্বোহাইড্রেটকে যদি যে কোনো রকম সংকর যেমন হচ্ছে সোডিয়াম অ্যামালগাম এর উপস্থিতিতে যদি বিজারণ করা হয় তাহলে সেটা হচ্ছে কি বহু বহু হাইড্রোক্সিল মূলক যুক্ত অ্যালকোহলে পরিণত হয়। এটা এমনিতেই হচ্ছে কি ওয়ান টাইপ অফ অ্যালকোহল, কিন্তু তারপরেও দেখা যায় যে তার 1 নাম্বার কার্বন অথবা তার যে কার্বনাইল কার্বন আছে সেগুলো হচ্ছে কি আবার কি হয়ে যায় অ্যালকোহল হয়ে যায়। এজন্য এক্সাম্পল হিসেবে যদি আমরা গ্লুকোজকে ধরি আর সেক্ষেত্রে যদি তাকে কোনো সংকর দিয়ে বিজারণ করা হয় যেমন হচ্ছে কি সোডিয়াম অ্যামালগাম, অথবা যদি সংকর ছাড়াও যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, অথবা যদি দেখা যায় অনেক সময় যদি ইলেকট্রিক ওয়েভও তার মধ্যে দেওয়া হয় তখন দেখা যায় যে সে হচ্ছে কি সরবিটলে রূপান্তরিত হতে পারে। হ্যাঁ, আর যদি আমি এক্সাম্পল হিসেবে নেই হচ্ছে ফ্রুক্টোজ, তাহলে দেখা যায় ফ্রুক্টোজ হচ্ছে কি সমপরিমাণ হচ্ছে কি দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা পলিহাইড্রিক অ্যালকোহল তৈরি হয়, একটার নাম হয় সরবিটল এবং আরেকটা হয়ে যায় হচ্ছে কি ম্যানিটল। সরবিটল যদি একক হয় তাহলে সেটা ফ্রম গ্লুকোজ, আর যদি ফ্রুক্টোজের ক্ষেত্রে যদি বিজারণ হয় তাহলে হচ্ছে কি ফ্রুক্টোজ একটু কড়া, যেহেতু তার হচ্ছে কি কি ফাংশনাল গ্রুপটা হচ্ছে কি কিটো গ্রুপ ডাবল বন্ড, এটা ভাঙা একটু কঠিন হয় এবং সেক্ষেত্রে টাইম বেশি লাগে এবং দেখা যায় দুইটি পলিহাইড্রিক অ্যালকোহল তার তৈরি হয়, একটা হচ্ছে কি সরবিটল এবং আরেকটা হচ্ছে কি ম্যানিটল। জাস্ট আমরা ম্যানোজ যেভাবে লিখি সেই ম্যানোজেরটাই হচ্ছে কি 2 নাম্বার কার্বনের ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বাকি সব হচ্ছে কিন্তু সরবিটলের মতনই তার কি স্ট্রাকচার, সরবিটলের মতনই তার স্ট্রাকচার, শুধু 2 নাম্বার কার্বনের বায়ে ওএইচ থাকবে, 2 নাম্বার কার্বনের বায়ে ওএইচ থাকবে, যেভাবে আমার পার্থক্য হয় গ্লুকোজ এবং ম্যানোজের মধ্যে। ঠিক আছে, ঠিক সেভাবেই হচ্ছে অ্যালকোহলটা হয়ে যাবে। আমার কথা কি ক্লিয়ার? বলতো বিজারণ কি বললাম, বিজারণ কি বলেছি, একই কথা বারবার বলেছি, বলতো। ম্যাম, ম্যাম যে কার্বোহাইড্রেটের সাথে হচ্ছে কোনো সংকরের উপস্থিতিতে যদি বিজারণ হলে হ্যাঁ তাহলে সে হ্যাঁ তখন হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল উৎপন্ন হবে, মানে হ্যাঁ একাধিক হাইড্রোক্সিল বিশিষ্ট। আর হচ্ছে হ্যাঁ যদি শুধুমাত্র হ্যাঁ সরবিটল হয় সেক্ষেত্রে হচ্ছে মানে গ্লুকোজ থেকে হবে, আর যদি হ্যাঁ সরবিটল আর হুম ম্যানিটল দুটাই হয় মানে এটা হচ্ছে হুম ফ্রুক্টোজ থেকে হচ্ছে। হ্যাঁ, এবং আমরা সংকর হিসেবে নিচ্ছি কাকে, সোডিয়াম অ্যামালগাম। যদি সোডিয়াম অ্যামালগাম না আসে, ধরো ল্যাবে আমি ইউজ করতে পারলাম সোডিয়াম অ্যামালগাম, আর আমার বডিতে যদি হয় তাহলে কিন্তু আমি জানি আমার বডিতে ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। ঠিক আছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতেও হতে পারবে, আবার যদি হচ্ছে কি ল্যাবে যদি তাকে ইলেকট্রিক ওয়েভেও পাঠানো হয় তাহলেও দেখা যাবে সে পলিহাইড্রিক অ্যালকোহলে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 নাম্বার তার প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল মিলিয়ে টোটাল একটা একদম হ্যাঁ কি বলবো সলিড, কি বলবো যে একদম মূল যেটা অ্যালকোহল বলতে আমরা বুঝি, হ্যাঁ সেটাই হয়ে যায়। আচ্ছা, আর আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে দেখা যায় গ্যালাক্টোজের যেটা হয় সেটার নাম হয় হচ্ছে ডুলসিটল, রাইবোজ থেকে হয় রিবিটল, গ্লিসারল ডিহাইড থেকে গ্লিসারল, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন থেকেও হয় হচ্ছে কি গ্লিসারল, গ্লিসারল ডিহাইড। এই যে গ্লিসারল ডিহাইড এটা হচ্ছে কি আমার বডিতে একটা হচ্ছে কি আমরা জানি পায়োনিয়ার অফ কার্বোহাইড্রেট, তাই না? গ্লিসারল ডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এগুলো কি আমাদের পায়োনিয়ার না অ্যালডো এবং কিটো গ্রুপের? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আমি কিন্তু বডিতে একই রকম অ্যালকোহল পাচ্ছি, যে গ্লিসারলডিহাইড যদি আমার রিডাকশন ঘটে তাহলে সেক্ষেত্রে হবে গ্লিসারল, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনেরও যদি রিডাকশন হয় তাহলে হচ্ছে কি অবশ্যই গ্লিসারল তৈরি হবে, আর সাথে তার রিয়েকশন অনুযায়ী ঘটনা অনুযায়ী অন্য কোনো প্রোডাক্ট আমরা পাবো। ঠিক আছে, আর রাইবোজ যদি থাকে তাহলে সেটা হয়ে যায় হচ্ছে কি রিবিটল, রিবিটলও আমার বডিতে কখনো কখনো কোনো না কোনো সময় তৈরি হয়ে অবশ্যই থাকে। আচ্ছা, ম্যাম তাহলে একটা কথা ছিল। হুম ম্যাম যদি ওই যে দুই ক্ষেত্রেই গ্লিসারল উৎপন্ন হয়
তাহলে আমরা বুঝবো কিভাবে যে মানে কোনটা থেকে ওইটা উৎপন্ন রিয়েকশন হলো এটা? দেখে, না রিয়েকশনই ঘটনা বলবে, ঠিক আছে, মেটাবলিজমের ঘটনা থেকেই আসবে। এখন তো আর আমি তোমাকে ওখানে যেতে পারছি না, এখন তুমি এটা এই হিসাবেই দেখে নাও যে গ্লিসারলডিহাইড আলটিমেটলি গ্লিসারলে যাবে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনও আলটিমেটলি গ্লিসারলে যাবে, ঠিক আছে। জি এটা কিন্তু সেই কোর ফ্রুক্টোজ নয়, এটা কিন্তু কোর ফ্রুক্টোজ নয়, ঠিক আছে। এটা হচ্ছে যে আমার একটা কিটোজ হিসাবে আছে। সব কিটো গ্রুপ থাকলেই যে আমার দুইটা তৈরি হইতে হবে এমনও কোনো কথা নাই, হ্যাঁ, এমনও কোনো কথা নাই। তবে আমরা এই যে অ্যালডিহাইড গ্রুপ এবং কিটো গ্রুপের কার্বোহাইড্রেটকে আমার বডিতে বিভিন্ন সময়ে এনজাইমের উপস্থিতিতে রিডাকশন হবে এবং খুব কমন একদম বডি মেটাবলিজমের ফার্স্ট কন্ডিশনের এই অ্যালকোহলগুলি তৈরি হয়ে যায়। এবং গ্লিসারল কিন্তু তোমরা আরো অনেক জায়গায় পেয়েছো, ফ্যাটে পেয়েছো না গ্লিসারল, ইটস এ জি পলিহাইড্রিক ম্যাম। অ্যালকোহল, ফ্যাটে পেয়েছো। আবার দেখো এটা কিন্তু কার্বোহাইড্রেটেও বাই প্রোডাক্ট হিসেবে বের হচ্ছে, ঠিক আছে, রিডাকশনের মাধ্যমে। অর্থাৎ ফ্যাট এবং কার্বোহাইড্রেট দুইটা কিন্তু কিন্তু একে অপরের পরিপূরক। ফ্যাট না থাকলে কার্বোহাইড্রেট কাজ করতে পারবে না, আবার কার্বোহাইড্রেট না থাকলে কিন্তু ফ্যাটও তার কাজ করতে পারবে না, ঠিক আছে। এই দুইটা কিন্তু খুবই ইন্টার রিলেটেড। এই যে এজন্যই কিন্তু বলা হয় যে আমি যদি ফ্যাট খাওয়া বন্ধ করে দেই আমার কি ধরনের ক্ষতি হতে পারে, আমি যদি কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দেই আমার কি ধরনের ক্ষতি হতে পারে। এটা কিন্তু খুবই একটা কমন বিষয়। আমরা খুবই কমনলি জানি যে চর্বি জলে কিন্তু শর্করার আগুনে, যদি আমার কার্বোহাইড্রেট না থাকে তাহলে এই চর্বিগুলো কিন্তু আমার 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 বডিতে ঢুকতে পারবে না, কাজ করতে পারবে না, ঠিক আছে। যে একটা খুব সাধারণভাবে কিন্তু আমরা জানি, এবং এই দুইটা কিন্তু একে অপরের ইন্টার রিলেটেড। যে যা দেখো খুব সিম্পলি প্রথম অবস্থাতেই কিন্তু তুমি দেখে ফেলছো, এবং যখন নাকি দেখা যাবে যে মেটাবলিজম তোমার কোর্স শুরু হবে তখনই তুমি দেখতে পাবে যে কিভাবে গ্লিসারল চলে আসছে ফার্স্ট স্টেপে কার্বোহাইড্রেট থেকে। ওকে, পরেরটা পরে আমরা আপাতত এটা যেন আমাদের মাথায় থাকে যে আমার যে কোনো অ্যালডিহাইড গ্রুপ, ফাংশনাল গ্রুপ অথবা কিটো গ্রুপ যদি আমরা রিডাকশন করি তাহলে সেটা কি হয়ে যায়? পলিহাইড্রক্সি অ্যালকোহল উৎপন্ন। হ্যাঁ, পলিহাইড্রিক অ্যালকোহল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা গেল আমাদের একটা, আমাদের রিডাকশন কমপ্লিট। আচ্ছা, তাহলে আমরা আরেকটাতে চলে যাই। কোনটাতে যেতে পারি, ইজি কোনটা আছে? নামগুলি বলো তো, তোমাদের কাছে কি হাতের কাছে নাম আছে? নামের লিস্টটা নিয়ে বসবে, নামের লিস্টটা নিয়ে বসবে, যাতে আমাদের ম্যাম এগুলো কি একটার সাথে আরেকটা কন্টিনিউটি, তো তাহলে মাথায় থাকে যে আমি কতগুলো রিয়েকশন গুলোকে আমি নাড়াচাড়া করছি। জি ম্যাম। হুম। ম্যাম ফর্মেশন অফ এস্টার, ফর্মেশন অফ গ্লাইকোসাইড, ফর্মেশন হ্যাঁ, অফ হ্যাঁ, হেমিঅ্যাসিটাল অ্যান্ড টু এসিটাল এন্ড হেমিকেটাল টু কেটাল। কিটাল। ওকে, আচ্ছা, আমরা এই যে একটা দেখো স্লাইড দেখতে পাচ্ছো, একটা স্লাইড, এটা কি তোমরা তো চেনো তাই না, এটার চেহারা মোটামুটি? হুম। জি ম্যাম। আচ্ছা, আলফা গ্লুকোজ, তাই না, বিটা গ্লুকোজ, হ্যাঁ। আচ্ছা, জি তারপরে ম্যাম। হচ্ছে কি মিথাইল আলফা গ্লুকোসাইড, এটা এটা কি দেখেছো? এটা দেখেছো আগে? এই স্ট্রাকচারটা, তোমাদের এই স্ট্রাকচার গুলো জানা, সেই জানা স্ট্রাকচার গুলোকেই শুধু আমরা যৌক্তিকভাবে জেনে যাব। তোমার পুরাতন যে নলেজ সেটাই হচ্ছে কি তুমি একটু সিস্টেমেটিক ওয়েতে যৌক্তিকভাবে জানছো, আর সেই যৌক্তিকভাবে জানার জন্যই আমাদের এত আলোচনা। ওকে, আমরা এটা একটা মোটামুটি একটা স্ট্রাকচার দেখে নিলাম যে মিথাইল অ্যালকোহল যদি আসে তাহলে দেখা যায় যে 1 নম্বর কার্বনের বা এই যে ওইচ গ্রুপ আছে তার সাথে সেটা কম্বাইন্ড করে, আবার 1 নম্বর কার্বনের ডানে যেখানে আছে সেখানে এসে সে কম্বাইন্ড করতে পারে যে একটা নন সুগার কম্পোনেন্ট, ঠিক আছে। সুগার কম্পোনেন্টের সাথে নন সুগার কম্পোনেন্টের একটা রিয়েকশন কিন্তু হয়ে যায়। আচ্ছা, এটা একটা স্লাইড আমরা পরে আবার এই স্লাইডটাতে ফিরে আসবো। স্লাইড নাম্বার এটা কত? 49। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে কি এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন এস্টারিফিকেশন বা বাংলায় যাকে বলা হয় যে সহজ কথা এস্টারিকরণ, যে আমি কোনো একটা দুইটা কম্পোনেন্টের রিয়েকশনের মাধ্যমে যে নতুন একটা প্রোডাক্ট পাবো সেটা হবে আমার এস্টার, সেটার নাম হবে হচ্ছে কি এস্টার, ঠিক আছে। যেটা হচ্ছে কি অ্যাসিড এবং অ্যালকোহলের কম্বিনেশনের মাধ্যমে যে প্রোডাক্টটা আসে সেটার নামই হচ্ছে এস্টার। জি ম্যাম। এটার আর কোনো
আর কোনো কি বুঝাবো, এটা এমন একটাই প্রোডাক্ট যে এস্টার তৈরির প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে এস্টারিফিকেশন, যেখানে হচ্ছে কি অ্যালকোহল, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হচ্ছে কি যদি আমাদের বডিতে চিন্তা করি তাহলে সেটাকে হইতে হবে বায়ো অ্যাসিড। আর যদি আমি ইনঅর্গানিকে যাই তাহলে হচ্ছে কি যে কোনো অ্যাসিড হলেই হবে। এটা কি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে অ্যাসিড আর হচ্ছে অ্যালকোহল। হ্যাঁ, তারপরে হচ্ছে কি এই অ্যাসিডের সাথেই আমি হচ্ছে কি কি করছি, কোনটাকে কম্বাইন করে দিচ্ছি। আমার আর ঠিক থাকছে, সি ঠিক থাকছে, ডাবল ও ঠিক থাকছে, আর এই যে এইচ, এই এইচ এর জায়গায় আমার এই অ্যালকোহলের আরটা বসে গেল, এই তো। জি ম্যাম। হ্যাঁ, আর এখান থেকে আমি হাইড্রোজেনটা বের করে ওয়াটারটাকে রিমুভ করে দিয়েছি। দিস ইজ কল্ড এস্টারিফিকেশন। আমার কার্বোহাইড্রেটও এই এস্টারিফিকেশন শো করে। এটা হচ্ছে আমার বেসিক একটা নিয়ম। এই অ্যাসিডটা কি অ্যাসিড আমি কিন্তু জানি না। আমি যদি বডিতে নেই তাহলে আমি অর্গানিক অ্যাসিড নিব। ওকে, এখন এটা হচ্ছে যদি আমি এস্টারিফিকেশন বলি কমনলি। হ্যাঁ, হোয়াট ইজ এস্টারিফিকেশন? এই যে হচ্ছে কি অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল, এই ইনঅর্গানিক কন্ডিশন ইজ অ্যান এস্টার। ওকে, আমরা যাই হচ্ছে কার্বোহাইড্রেটে। কার্বোহাইড্রেটও হচ্ছে কি সিমিলারলি, যেটা অ্যাসিড করলো আর অ্যালকোহল মিলে এস্টার তৈরি করলো, সেম কার্বোহাইড্রেটও সেটা করে থাকে। তবে কার্বোহাইড্রেট যখন সেটা করে তখন সেটা হয়ে যায় হচ্ছে কি ফসফেট এস্টার। ফসফেট এস্টার, ঠিক আছে, ফসফেট এস্টার। এবং এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যে অ্যাসিডটা ইউজ হয় কার্বোহাইড্রেটের ক্ষেত্রে হাইড্রোক্সিল গ্রুপের সাথে, সেটা আসে হচ্ছে কি কোন অ্যাসিড থেকে? ফসফরিক অ্যাসিড। রাইট, ফসফরিক অ্যাসিড থেকে। যেহেতু আমার কার্বোহাইড্রেট থেকে যে এস্টারগুলো আমি পাই সেগুলো মূলত হয় হচ্ছে কি ফসফেট এস্টার। আসলে কিন্তু যে এস্টারিফিকেশনের যে কমন ফর্মুলা সেটা কিন্তু অক্ষরে অক্ষরেই পালন করা হয়, বিধায় আমরা এই রিয়াকশনটাকে বলে থাকি হচ্ছে কি ফরমেশন অফ এস্টার। আলটিমেটলি দিস ইজ ফসফেট এস্টার। যেভাবে আমার ইনঅর্গানিক এস্টার তৈরি হয়েছে ঠিক সেভাবেই কার্বোহাইড্রেট মেটাবলিজমের সময় আমার এই ফসফেট এস্টারটা তৈরি হয়ে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট এস্টারিফিকেশন ফর কার্বোহাইড্রেট। ম্যাম তাহলে কি আমরা এস্টারিফিকেশনে এই এক্সাম্পলটা দিব? হ্যাঁ, অবশ্যই দিতে পারবে, কোনো সমস্যা নাই। তুমি এটা দিতে পারবে, তুমি আচ্ছা ম্যাম। ইনঅর্গানিক থেকে বের করে দিতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা অর্গানিক ইনঅর্গানিক সব মিলিয়েই কিন্তু মাঝে মধ্যে দেখাই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এক্সাম্পলগুলো আমরা কাকে টার্গেট করি? আমরা গ্লুকোজকেই টার্গেট করে থাকি বেশি, ঠিক আছে। তুমি যদি জি অর্গানিক কেমিস্ট্রি পড়ো অবশ্যই তুমি এইচএসসি তে এস্টার ফরমেশন পড়ে এসছো, তাই না? এস্টার, দ্যাট ইজ এস্টার, আর কিছুই বলার থাকে না। এখন আর এর জায়গায় অ্যালকেন গ্রুপ তুমি যেটা লাগিয়ে দাও সেই অনুযায়ী এস্টারের নাম হবে, তাই না? অ্যালকেন গ্রুপ তুমি যা লাগিয়ে দিবা সেই অনুযায়ী এস্টার হবে। ইথার লাগাও, হ্যাঁ, ইথেন লাগাও, কি মিথেন লাগাও, হোয়াট এভার। কিন্তু আমরা যখন নাকি বায়োকেমিস্ট্রিতে পড়ি আমরা এস্টার বলতে কিন্তু অন্যটার ক্ষেত্রে ইনঅর্গানিক কিছু খেয়াল করলেও এস্টারিফিকেশনে আর ইনঅর্গানিকটা খেয়াল করি না, একদম ডিরেক্টলি চলে যাই হচ্ছে কি অর্গানিকের দিকে, অর্থাৎ গ্লুকোজটাকেই বেশি টার্গেট করে থাকি। কারণ আমি পড়ছি হচ্ছে কি কার্বোহাইড্রেট। কখনো কখনো তোমাদের বোঝানোর জন্য, বোঝানোর সুবিধার্থে ইনঅর্গানিক এক্সাম্পল দিয়ে থাকি, কখনো সুবিধার্থে অর্গানিক এক্সাম্পল আমাদের অবশ্যই ডিপিক্ট করতে হয়। আচ্ছা, আমি কি যাচ্ছি হচ্ছে কোথায়? ফসফেট এস্টারের দিকে। এই হচ্ছে আমার অ্যালকোহল, এই হচ্ছে আমার ফসফরিক অ্যাসিড, এই হয়ে গেল আমার হচ্ছে কি এস্টার, ঠিক আছে। এটাই আমার এস্টার। আমি কিন্তু জানি না এই এস্টারটা কোনটা, জানি? না ম্যাম। আমার সূত্র বলছে আমি যদি অ্যালকোহল নেই, আমি যদি অ্যাসিড নেই, আমি এস্টার পাবো। ওকে, আমি অ্যালকোহল পেয়েছি, আমি অ্যাসিড হিসেবে যেটা পেয়েছি সেটা বুঝতে পারছি কোনটা। ফসফরিক অ্যাসিড। গুড, ফসফরিক অ্যাসিড, এটা দিয়েই আমরা করব। সুতরাং এই আমার এস্টার তৈরি হয়ে গেল, নাম হচ্ছে ফসফেট এস্টার। আসো এক্সাম্পল নেই হচ্ছে কি গ্লুকোজকে। এখন তুমি গ্লুকোজের সাথে ডিরেক্টলি এটাও দেখাতে পারবে, গ্লুকোজের সাথে তুমি এটিপিও দেখাতে পারবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যাই
হবে না। কারণ কি, এটিপি কি নিয়ে তৈরি? রাইফসফেট দিয়ে তৈরি। এটিপি রাইবোজ দিয়ে তো তৈরি অবশ্যই। হ্যাঁ, এটিপিতে অনেক কিছু আছে, এটিপিতে অনেক কিছু আছে। এতে অ্যাসিড আছে, হ্যাঁ, এতে ফসফেট আছে, এতে বেইজ আছে, হ্যাঁ, তারপর এতে সুগার আছে, সব কিছু, অনেক কিছুর একটা কম্বিনেশন হচ্ছে এটিপি, যাকে ভাঙলে আমরা বলি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ আমার ফসফেট আছে 3টা, আর এই অ্যাডিনোসিনের মধ্যেই কিন্তু যা যা বলেছি সব চলে এসছে। এই অ্যাডিনোসিনের মধ্যেই সুগার চলে এসছে, হ্যাঁ, বেস চলে এসছে, অ্যাসিড চলে আসছে, সব কিছু চলে আসছে। তো যাই হোক, আমরা গ্লুকোজের সাথে আমি ফসফরিক অ্যাসিড দিব, ঠিক আছে? ফসফরিক অ্যাসিড দিবে তুমি, এখানে আর কিছুই দেওয়ার দরকার নাই, কাইনেজ এনজাইম টেনজাইম কিছু তুমি দিবে না, না না দিলেও চলবে, সমস্যা নাই। তুমি লিখতে পারবে হচ্ছে কি গ্লুকোজ 6-ফসফেট, অথবা তুমি লিখতে পারবে গ্লুকোজ 1-ফসফেট প্লাস এডিপি, তুমি দেখাইতেও পারো, নাও দেখাতে পারো, কোনো অসুবিধা হবে না। আর যদি এটা দেখাও তাহলে তো সমস্যাও নাই, ঠিক আছে? জি ম্যাম। তাহলে আমি গ্লুকোজ দিলাম, অ্যালকোহল, আমি ফসফরিক অ্যাসিড দিলাম H3PO4, আমি এনজাইম নাই বললাম, আমি বললাম হচ্ছে কি গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেট, নিচে লিখে দিবে কি এস্টার, ঠিক আছে? এখন তুমি যদি মনে করো তুমি লিখতে চাও গ্লুকোজ 1-ফসফেট, হ্যাঁ, তাহলেও নিচে লিখে দিবে কি এস্টার, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ তোমার এটাই হচ্ছে আমার বডিতে তৈরি ফসফেট এস্টার, যার লজিক কি ছিল, অ্যালকোহল এবং অ্যাসিড, এস্টারিফিকেশন ঘটবে, যে প্রোডাক্ট পাবো সেটার নাম হবে হচ্ছে কি এস্টার। এস্টারের এক্সাম্পল আমার বডিতে গ্লুকোজ 1-ফসফেট হতে পারে, গ্লুকোজ 6-ফসফেটও হতে পারে। ম্যাম এটিপির জায়গা কি তাহলে ফসফরিক অ্যাসিড দিব? এটিপির জায়গায় তুমি ফসফরিক অ্যাসিড দাও, সমস্যা নাই, ফসফরিক আচ্ছা ম্যাম। অ্যাসিড দাও, সমস্যা নাই। এই যে দেখো তোমার গ্লুকোজ 6-ফসফেট, এই হচ্ছে গ্লুকোজ 1-ফসফেট স্ট্রাকচারালি, হ্যাঁ, এবং এটা আছে সাইক্লিক ফর্মে, তুমি ওখানে হ্যাঁ চেইন ফর্মেও দেখাতে পারবে। এটা কত নাম্বার কার্বন? 1 নাম্বার। হ্যাঁ, 1 নাম্বার। এই হচ্ছে 1 2 3 4 5 and 6। আমি বলেছি তুমি গ্লুকোজ 1-ফসফেট লিখতে পারবে, তাহলে এই যে 1 নাম্বার কার্বনে এই যে দেখো ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? এই যে 1 নাম্বার কার্বনে ফসফরিক অ্যাসিড, ওকে। ফসফেট কিন্তু তুমি বডিতে নিয়ে ফেলেছো, ফসফেটকে তুমি বডিতে নিয়ে ফেলেছো। আবার এই যে দেখো এক্সাম্পল তোমার গ্লুকোজ 6-ফসফেট, অর্থাৎ 6 নাম্বার কার্বনে যে ফসফরিক অ্যাসিড কি করলো, ট্র্যাপ হয়ে গেল 6 নাম্বার কার্বনে। এখন আমার রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করবে আমার স্টারিফিকেশন কোথায় ঘটবে। আমার রিঅ্যাকশন বলবে আমার এখন প্রোডাক্ট 1-ফসফেট দরকার নাকি আমার 6-ফসফেট দরকার, যেটাই হোক আমার অসুবিধা নাই। আমার হচ্ছে এগুলিকে আমি কি হিসেবে জানি, এগুলোকে আমি ফসফেট এস্টার হিসেবে জানি, যে এই ফসফেট এস্টারটা আমি পেয়েছি হচ্ছে কি গ্লুকোজের রিঅ্যাকশনের মাধ্যমে, যার যুক্তি ছিল অ্যালকোহল এবং অ্যাসিড যদি রিঅ্যাকশন করে তাহলে একটা এস্টার তৈরি হয়। আমার এক্সাম্পল হিসেবে আমি পেয়েছি গ্লুকোজ, আমি তার সাথে অ্যাসিড নিয়েছি ফসফরিক অ্যাসিড, আমার এস্টার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই এস্টার গ্লুকোজ 1-ফসফেটও যদি বলি একই কথা, আমি গ্লুকোজ 6-ফসফেট যদি বলি সেটাও একই কথা, ঠিক আছে? এবং বডিতে সে এভাবেই তৈরি হয়ে যায়। আর যদি চেইন হয় তাহলে এটাকে তুমি চেইন হিসেবে লিখলেও হয়ে যাবে। যে উপরে কি লিখবে, উপরে যাবে হচ্ছে কি 1 নাম্বার কার্বনের সাথে যাবে চলে যাবে হচ্ছে কি 1 নাম্বার কার্বনে যে যুক্ত হবে এটা একদিকে H ফসফেট থাকবে, ম্যাম। হ্যাঁ, আরেকদিকে ফসফেট। আবার যদি তুমি 6 নাম্বার কার্বনের সাথে দাও তাহলে 6 নাম্বার কার্বনের সাথেও তুমি ফসফেট দিবে। তাহলে তোমাকে আর এতটা এরকম কমপ্লেক্স করে না দিলেও চলবে, তুমি ইজি ওয়েতে, যেটা নাকি প্রথম দিকে ছিল, হ্যাঁ, এরকম দেখিয়ে দিলেও হবে, ঠিক আছে? আর যদি হাতের কাছে আমি যদি ক্লাসরুমে প্রেজেন্ট থাকতে পারতাম তাহলে তোমাকে আমি আরো দেখাতে পারতাম যে কিভাবে এসে ঢুকছে, ঠিক আছে?
তবে এটাও কিন্তু আমাকে কম শো করছে না। হ্যাঁ, তুমি এখানে CH2 তারপরে ও পি দিয়ে দিলেই হয়ে যাবে। এখানেও হচ্ছে কি 1 নাম্বার কার্বন, তো আর এটা হচ্ছে কি তুমি যদি চেইন ফর্মে লিখো তাহলে CH2O পি দিয়ে দিলেই হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট এন্ড গ্লুকোজ 6 ফসফেট। আমার কথা কি বোঝা গেল কিনা বলো, লজিক অনুযায়ী একে একে বলো। জি ম্যাম। ওকে, তাহলে আমরা পেয়ে গিয়েছি এস্টার। এখন আমরা চলে যাই, ফরমেশন অফ এস্টার শেষ, তাহলে আমাদের আরেকটা কি থাকে, ফরমেশন অফ গ্লাইকোসাইড। গ্লাইকোসাইডস, ফরমেশন অফ গ্লাইকোসাইডস। তোমরা আমাকে এক কাজ করতে পারো, যেগুলোর এক্সাম্পল তোমার হচ্ছে কি যেন স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে কি, যে এইসব রিয়েকশনগুলো কিভাবে দেখাতে হবে, এই স্ট্রাকচারগুলো সাইক্লিক হিসেবে দেখাতে হয়। যখন তুমি নাকি পুরোপুরি লেখা ভালোভাবে জেনে যাবে তখন তুমি কিন্তু ইজিলি এগুলি সাইক্লিক ফর্মে ডিপিক্ট করতে পারবে, কোনো অসুবিধা নাই। এখন আমার যেটা আরেকটা মনে হচ্ছে যে তোমরা আমাকে নেক্সট দিন মেইল করবে হচ্ছে কি চেইনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, চেইন ফর্মুলায়, এই সাইক্লিক ফর্মুলায় না দেখিয়ে তোমরা চেইনটা আমাকে মেইল করবে। যদি তোমার চেইন অনুযায়ী তুমি ডিপিক্ট করতে পারো ক্লিয়ারলি, তাহলে এই সাইক্লিক ফর্মে তোমাকে ডিপিক্ট করা কোনো টাফ হবে না। এখন দেখতে একটু টাফ মনে হলেও আসলে অতটা কঠিন কিছু নয়, যদি তুমি তাকে চেইনে নিয়ে আসতে পারো। আসলে আমাদের জন্য চেইন কিন্তু হচ্ছে অতটা স্ট্যাবল ফর্ম নয়, চেইন স্ট্যাবল ফর্ম নয়। আচ্ছা, ফরমেশন অফ গ্লাইকোসাইডস, ফরমেশন অফ গ্লাইকোসাইডস। এখন গ্লাইকোসাইডস বলতে আমরা বুঝি হচ্ছে কি যে প্রোডাক্টটা, যে একটা সুগার যদি একটি নন সুগারের সাথে রিয়াকশন করে তাহলে যে প্রোডাক্টগুলি পাওয়া যায় সেগুলি হচ্ছে কি গ্লাইকোসাইড, সেগুলো গ্লাইকোসাইড। এখন এটার নাম যেটাই হোক, হ্যাঁ দেখো এখানে নাম লিখেছে যে হেমিঅ্যাসিটাল, অ্যাসিটাল হতে পারে, হেমিকিটাল হতে পারে, কিটাল, অর্থাৎ এগুলি হচ্ছে কি তার কমন নাম, কিন্তু আলটিমেটলি নাম কিন্তু হচ্ছে কি মিথাইল গ্লুকোসাইড, কি মিথাইল গ্লুকোসাইড। এখন তুমি যা দিয়ে তুমি তাকে প্রোডাক্টে নিতে পারো, যেমন আমি বলছি তুমি লিখে নাও, তোমরা লিখে নাও যেটা কমনটা, যেটা কমন কথাটা। monosaccharides, monosaccharides ফাংশনাল, মনোস্যাকারাইডস এর ফাংশনাল অংশটি, ফাংশনাল গ্রুপ অংশটি কোনো নন সুগার অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে গ্লাইকোসাইড উৎপন্ন হয়। মনোস্যাকারাইডস এর ফাংশনাল গ্রুপ অংশটি, অর্থাৎ ফাংশনাল গ্রুপ অংশটি অ্যালডিহাইড বলো অথবা কিটোন গ্রুপটি বলো, এরা যদি অন্য কোনো নন সুগার অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, নন সুগার অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে যে প্রোডাক্ট তৈরি হয় সেটাকে গ্লাইকোসাইড বলে। সেই প্রোডাক্টটা কি, এর আগে কি বললাম, গ্লাইকোসাইড উৎপন্ন করে, গ্লাইকোসাইড উৎপন্ন বলতে পারো অথবা গ্লুকোসাইডও বলতে পারো, সমস্যা নাই। যেমন গ্লুকোজ হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে, গ্লুকোজ হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে মিথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে মিথাইল গ্লুকোসাইড নামক গ্লাইকোসাইড উৎপন্ন হয়, মিথাইল গ্লুকোসাইড নামক গ্লাইকোসাইড উৎপন্ন হয়।
যেমন ম্যাম মিথাইল অ্যালকোসাইড। হ্যাঁ, যেমন কি বলেছি, গ্লুকোজ হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে, হ্যাঁ, নন সুগার অ্যালকোহল, তাই না? নন সুগার অ্যালকোহল হলো না এটা, মিথাইল অ্যালকোহল। এটা হচ্ছে কি আসলে অ্যালকাইল অ্যালকোহল, তাই না? মিথাইল অ্যালকোহল কি সুগার অ্যালকোহল? না ম্যাম। একটা সুগার অ্যালকোহলের নাম বলো। সুগার অ্যালকোহলের এক্সাম্পল দাও একটা। হুম, একটা সুগার অ্যালকোহলের নাম বলো। ম্যাম ম্যানিটল, সরবিটল। রাইট। হ্যাঁ, তাহলে মিথাইল অ্যালকোহল তো আর সুগার অ্যালকোহল হলো না, হলো? হলো না। তাহলে এটা হচ্ছে নন সুগার অ্যালকোহল। তাহলে কি বলছি যে গ্লুকোজ হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে মিথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে মিথাইল গ্লুকোসাইড নামক গ্লাইকোসাইড উৎপন্ন হয়। মিথাইল গ্লুকোসাইড নামক গ্লাইকোসাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে দুইটি অ্যানোমারিক গ্লাইকোসাইড পাওয়া যায়। এক্ষেত্রে দুইটি অ্যানোমারিক গ্লাইকোসাইড পাওয়া যায়। ম্যাম আরেকবার, মিথাইল গ্লুকোসাইড নামক গ্লাইকোসাইড উৎপন্ন হয়, হ্যাঁ, তারপর? এক্ষেত্রে দুইটি অ্যানোমারিক গ্লাইকোসাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে দুইটি অ্যানোমারিক গ্লাইকোসাইড উৎপন্ন হয়। তোমরা স্ক্রিনশট নিচ্ছ তো? ম্যাম আমাদের স্লাইডটা দিয়ে দিলে ভালো হতো। এটা তো দেয়া হয় নাই এর আগ পর্যন্ত। না মাইশা, ম্যাম, কোনটা দেওয়া হয় নাই? না ম্যাম, আমরা ক্লাসের রেকর্ডিং গুলো পেয়েছিলাম, বাট স্লাইড গুলো তো দেন নাই ম্যাম। তো স্লাইড তো রেকর্ড তুমি ইয়া নিয়ে নাও নেই, স্ক্রিনশট সাথে সাথে? না ম্যাম। কেন? আমি তো বারবার বলি স্ক্রিনশটটা নিয়ে নিবে, কারণ অনেক সময় দেখা যায় কি রেকর্ডিং যেতে আমার সময় লাগে না, রেকর্ডিংটাকে তো আমাকে আবার ইয়ে করতে হয়, বের করতে হয়, দেখতে হয়। হ্যাঁ, এটা তৈরি হতেও একটু সময় লাগে। আবার অনেক সময় দেখা গেল আরেকটা ক্লাস চলে আসছে, তাদের সাথে ব্যস্ত হয়ে পড়েছি, তোমারটা হয়তো বা ড্রপ করে গিয়েছে, তখন আবার একটু পাঠাতে দেরি হয়ে গেল, হয় না এরকম? জি ম্যাম। ম্যাম ইন দ্য মিন এমনি টাইম, স্লাইড যেটা বানানো আছে ওটা আমাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, ইন দ্য মিন টাইম তোমরা এই যে স্ক্রিনশটটা নিয়ে রাখবে। হ্যাঁ, আর ইয়া করবে কি যেন, আমাকে মেসেঞ্জারে দিয়ে রাখবে যে রেকর্ডিং এসছে, স্লাইড আসে নাই। আমার তো আর খেয়াল নাই। আমি তো তোমাকে বারবার বলেছি স্ক্রিনশট নিয়ে ম্যাম ফেলো, স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে? এই জন্য তো বলি বারবার স্ক্রিনশট নিয়ে ফেলো। স্ক্রিনশট নিয়ে ফেললে আমার যেতে যেতে যাই হোক না কেন তুমি রেডি থাকতে পারবে। ঠিক আছে? মোবাইলে তোলা সোজা, ল্যাপটপে তোলা সোজা স্ক্রিনশট। ওকে। আমি তো ল্যাপটপে করি, তো ওটা একটু মানে সমস্যা হয়। ও আচ্ছা, তুমি কিভাবে করো? ওই যে উইন্ডোজ দিয়ে ওইখান দিয়ে স্ক্রিন চাপ দিয়ে হয় না তোমার? ওইটা তো হচ্ছে আমাকে বের হইতে হইতো, তো এটা একটু মানে মানে সময় লাগে, তখন আবার হুম, চলে যায়, এই জন্য হচ্ছে ইয়া মানে স্লাইডটা আচ্ছা, যদি আমাকে দিয়ে হ্যাঁ, দিতে অসুবিধা না, তাহলে তোমার একটু সাথে সাথে হয়ে সবাই যায়। পাবে, তোমার সাথে এমনি সাথে আমাদের তাহলে ক্লাসের সবাই মধ্যে তো পাবে। স্পেশাল নিচ্ছিও। হ্যাঁ, অন্যরাও তো নিচ্ছে, হ্যাঁ, জি সবাই ম্যাম, পাবে। আমাকে দিলে তো আমি সবাইকে দিয়ে দিতাম। হুম, সবাই পাবে, কিন্তু তুমি আমাকে মেসেজ করে রেখো। হ্যাঁ, আর এর আগে তো কোনগুলো মেমব্রেনের গুলো জি ম্যাম, পাঠিয়েছিলাম, সবগুলো ঠিক ছিল? মেমব্রেনের গুলো পাঠানো হয়েছিল না? এখনই হুম, আচ্ছা, কথা না বাড়াইয়া। মেমব্রেনের গুলা হচ্ছে আমরা রেকর্ডিংটা পেয়েছিলাম ম্যাম, কিন্তু স্লাইড না পাইনি। না, স্লাইড পাঠানো হচ্ছে তো, তুমি ভুলে গিয়েছো, দেখো খেয়াল করে। ম্যাম হুম, কোনোটা কি স্লাইড পাঠানো হয়নি, সবগুলোরই রেকর্ডিংটা আমাদের কাছে আছে। ম্যাম মেমব্রেনের স্লাইড পাঠানো হয়েছিল, কার্বোহাইড্রেটের একটা পাঠানো হয়েছিল, কিন্তু আমরা যেগুলো পড়তেছি সেগুলো না, একটু অন্যরকম পাঠানো হয়েছিল। আর হচ্ছে ক্লাস না, রেকর্ডিং মাঝখানে ওইগুলিতে তো দুইটা। তো রিয়াকশন আসে না, ওখানে তো তখন রিয়াকশন আলোচনা করি নাই। আর ম্যাম ওগুলো আমরা স্ক্রিনশট গুলো শেয়ার করেছি, বাট স্লাইড আমাকে আপনি মিলে দেন নাই।
আচ্ছা মাইশা, তাহলে পরে আমাকে লিখে দিও, কারণ আমার মনে আছে আমি ম্যাম, আমি মেমব্রেনের আপনাকে স্লাইড, মেসেজ মেমব্রেন দিলাম। আমি তোমাদেরকে বারবার দেখিয়েছি যে এই স্লাইডগুলো, কারণ মেমব্রেনে পরের দিকে অনেকগুলো চেঞ্জ এসেছিল, আমি ঘুরিয়ে ঘুরিয়ে পড়িয়েছি, কারণ সবগুলো যখন পড়ায় এক একবার এক এক রকম আসে। মেমব্রেন তো অনেক আগের কথা, মেমব্রেন তো টোটালি পাঠানো হয়েছে, মেমব্রেনে তো সমস্যা হওয়ার কথা না। জি ম্যাম, আমি আপনাকে মেসেজ দিয়ে রাখবো। হ্যাঁ আচ্ছা, কি কোনটা যেন বলছিলাম, তুমি কালেক্ট করে নিবে হ্যাঁ মাইশার কাছ থেকে। আচ্ছা আরেকটা জি যেন ম্যাম, কি জি আমি বলছিলাম, বাইরে সবাই। হ্যাঁ কারণ আমার মনে নাই এখন আর। আচ্ছা তারপরে এখন কি বলছিলাম, গ্লাইকোসাইড বলছিলাম, তাই তো। এক্ষেত্রে দুইটি অ্যানোমারিক গ্লাইকোসাইড উৎপন্ন হয়, এক্ষেত্রে দুইটি অ্যানোমারিক গ্লাইকোসাইড উৎপন্ন হয়। এ পর্যন্ত লিখেছো? জি ম্যাম। হ্যাঁ বলো তো কি লিখেছো, বলো 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 কই। মনোস্যাকারাইডস এর ফাংশনাল গ্রুপ অংশটি কোনো নন সুগার অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে গ্লাইকোসাইড বা গ্লুকোসাইড উৎপন্ন হয়, যেমন গ্লুকোজ হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে মিথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে মিথাইল গ্লুকোসাইড নামক গ্লাইকোসাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে দুইটি অ্যানোমারিক গ্লাইকোসাইড উৎপন্ন হয়। হ্যাঁ বা দুইটি অ্যানোমারিক গ্লাইকোসাইড পাওয়া যায়, বারবার একই কথা বললে ভালো লাগবে না, ঘুরিয়েও লিখতে পারো। আচ্ছা আমরা যেটা বলছিলাম, এই হচ্ছে আমার গ্লুকোজ, এই হচ্ছে আমার গ্লুকোজ, এবং আমি বলেছি কি তার ফাংশনাল গ্রুপ, তাহলে আমার ফাংশনাল গ্রুপ এখানে আছে অ্যালডিহাইড অংশ, এবং সে নন সুগার অথবা অ্যালকাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহলের সাথে কি করলো, রিয়েকশন করে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে কি একটা গ্লাইকোসাইড, এবং এই প্রোডাক্টটার নাম যে 1 নাম্বার কার্বনে যে সেই CH3 অ্যালকেন গ্রুপটা তার বসে গিয়েছে, 1 নাম্বার কার্বনে যে অ্যালকেন গ্রুপটা বসে গিয়েছে, এবং এখান থেকে আমার হচ্ছে কি কি বের হয়ে গিয়েছে, এখান থেকে সে ওয়াটার রিমুভ করে দিয়েছে, যে দেখো এখনো ওয়াটার রিমুভ হয়ে গিয়েছে, এবং আমার যে প্রোডাক্টটা পেয়েছি আমি সেটার নাম বলছি কি মিথাইল গ্লুকোসাইড, মিথাইল গ্লুকোসাইড, ঠিক আছে। আমার প্রোডাক্টটার নাম হচ্ছে কি, গ্লাইকোসাইডটার নাম হচ্ছে কি মিথাইল গ্লুকোসাইড, বিটা হলো না আলফা হলো সেটা পরে, সেটা আমি পরে বুঝবো, আগে আমার প্রোডাক্টের নাম কি হলো মিথাইল গ্লুকোসাইড, এবং ইটস এ গ্লাইকোসাইড। আর আমি বলেছি যে আমাদের এক্ষেত্রে দুইটি অ্যানোমারিক গ্লাইকোসাইড পাওয়া যায়। অ্যানোমারিক মানে হচ্ছে কোনগুলো, যেগুলি হচ্ছে কি আলফা এন্ড বিটা দ্বারা আমরা যেগুলোকে বুঝিয়ে থাকি। এখন এটা যেটা হচ্ছে একটাকে বলা হচ্ছে কি বিটা এবং আরেকটাকে বলা হচ্ছে কিন্তু আলফা, ঠিক আছে। এটাই হচ্ছে কি দুইটা অ্যানোমারিক গ্লাইকোসাইড আমি পেলাম, যে একটা হচ্ছে কি মিথাইল আলফা গ্লুকোসাইড এবং আরেকটা হচ্ছে কি মিথাইল বিটা গ্লুকোসাইড, ঠিক আছে। মিথাইল আলফা গ্লুকোসাইড এবং আরেকটা হচ্ছে কি মিথাইল বিটা গ্লুকোসাইড, এই হচ্ছে কি আমার দুইটি অ্যানোমারিক গ্লাইকোসাইড। এখান থেকে এই বুঝে নাও। এগুলোকে আমরা চেইন স্ট্রাকচারে লিখতে পারবো, আর আমাদের খুবই কি যেন স্টেবল ফর্ম হচ্ছে এই সাইক্লিক ফর্ম। এটার নামই হচ্ছে আমাদের কি, যে এগুলোকে আমরা বলি কি বলবো, অ্যাসিটাল বলবো, এগুলোকেই আমরা বলি কি অ্যাসিটাল। এই গ্লাইকোসাইডের নাম হচ্ছে অ্যাসিটাল, সাধারণ নাম, কমন নাম মিথাইল আলফা গ্লুকোসাইড অথবা মিথাইল বিটা গ্লুকোসাইড, যেটাই হোক আমার পাওয়া যায় হচ্ছে মিথাইল গ্লুকোসাইড। কিভাবে, যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে নন সুগার অ্যালকোহলের সাথে রিয়েকশন করে, তাহলে একটা প্রোডাক্ট পাওয়া যায়, নাম হচ্ছে মিথাইল গ্লুকোসাইড। এটাই হচ্ছে নাম, কখনো এটার নামই হচ্ছে কি অ্যাসিটাল, অ্যাসিটাল এটার নামই হচ্ছে কি অ্যাসিটাল। দুইটি অ্যানোমারিক গ্লুকোসাইড পেয়েছি, একটা হচ্ছে কি আলফা এবং আরেকটা হচ্ছে আমার বিটা। এই পর্যন্ত বোঝা গেল। পরেরটা আসো, ফরমেশন অফ হেমি অ্যাসিটাল অ্যান্ড অ্যাসিটাল, ফরমেশন অফ হেমি কিটাল অ্যান্ড কিটাল। জি ম্যাম। অ্যালকোহল যদি হ্যাঁ অথবা মনোস্যাকারাইডস, ঠিক আছে, মনোস্যাকারাইডসের অ্যালডিহাইড এবং কিটোন, যেটা একটু আগে আমরা বললাম গ্লুকোসাইড,
তাহলে সেগুলি যদি অ্যালকোহলের সাথে যুক্ত হয় তাহলে আমি পেয়েছিলাম কি তখন অ্যাসিটাল। তবে অ্যাসিটাল ডিরেক্টলি পাওয়া যায় না, তার আগে তৈরি হয় অবশ্যই হেমি অ্যাসিটাল, দেন অ্যাসিটাল। আর কিটোন যদি অ্যালকোহলের সাথে যুক্ত হয় তাহলে প্রথমে তৈরি হবে হেমিকিটাল, দেন আসবে হচ্ছে কি কিটাল। অ্যালডিহাইড যদি অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করে তাহলে প্রথমে আসে হচ্ছে কি হেমি অ্যাসিটাল, দেন অ্যাসিটাল। আর কিটোন যদি অ্যালকোহলের সাথে যুক্ত হয় তাহলে প্রথমে আসবে হেমিকিটাল, দেন আলটিমেটলি আসবে হচ্ছে কি কিটাল। ম্যাম এগুলো কি নন সুগার অ্যালকোহল? কোনটা ম্যাম এই যে অ্যালডিহাইড আর কিটোনের সাথে যে যুক্ত হচ্ছে এগুলো? হ্যাঁ, যখনই তুমি যখন অ্যাসিটাল তৈরি হয়ে যাবে, যখন কিটাল তৈরি হবে, সেগুলি হচ্ছে কি, সেগুলি হলো নন সুগার, সেগুলি হচ্ছে নন সুগার। আর এগুলোর ক্ষেত্রে কিন্তু আবার হচ্ছে কি আলোচনা আরো আছে, এগুলো আরো আলোচনা আছে এখনই, তাহলে আমি ডিরেক্টলি বলতে পারছি না যে এরা নন সুগার কি না, আমি এখনই বলতে পারছি না। নন সুগার হবে যখন অ্যাসিটাল তৈরি হবে, নন সুগার হবে যখন কিটাল তৈরি হবে। এটার ক্ষেত্রে এখনই বলতে পারছি না, এটাতে বলতে হলে আমাকে আরো অনেকক্ষণ আলোচনা করতে হবে। জি ম্যাম। আচ্ছা, এখন লিখো। কোনো অ্যালডিহাইড যৌগের সাথে, কোনো অ্যালডিহাইড যৌগের সাথে 1 ও 2 অণু অ্যালকোহল যুক্ত হলে, কোনো অ্যালডিহাইড যৌগের সাথে 1 ও 2 অণু অ্যালকোহল যুক্ত হলে যথাক্রমে হেমি অ্যাসিটাল ও অ্যাসিটাল গঠিত হয়, যথাক্রমে হেমি অ্যাসিটাল ও অ্যাসিটাল গঠিত হয়। একইভাবে কোনো কিটো যৌগের সাথে 1 ও 2 অণু অ্যালকোহল যুক্ত হলে যথাক্রমে হেমিকিটাল ও কিটাল গঠিত হয়, যথাক্রমে হেমিকিটাল ও কিটাল গঠিত হয়। এই হচ্ছে আমার অ্যালডিহাইড, এর সাথে আমি 1 অণু অ্যালকোহল দিলাম, তৈরি হচ্ছে আমার হেমিঅ্যাসিটাল। এই যে একটা আউটলাইন আমি পেয়েছি আমার, আমি এটাকে তুমি আর দিতে পারো, এটাকে তুমি আর প্রাইম দিয়েও লিখতে পারো, অসুবিধা নাই। আর R1 R2 এটা দিলে তো আরো ইজি হয়। এই হচ্ছে তোমার অ্যালডিহাইড R1CHO, ঠিক আছে। এই আর কিন্তু কোনটা, এই আর কি বলতো, এই আরটা কি আর? অ্যালকাইলের, হ্যাঁ, অ্যালকেন গ্রুপের আমার যাবতীয় বিষয়। আচ্ছা, এখন এখানে তুমি 1 অণু অ্যালকোহল দিচ্ছ, এই 1 অণু অ্যালকোহল কিন্তু তোমার এখানে যুক্ত হয়ে গিয়েছে, 1 অণু অ্যালকোহল তোমার এখানে যুক্ত হয়ে গিয়েছে, এই OR2 হিসাবে সে এখানে যুক্ত হয়েছে, OR2 হিসাবে যুক্ত হয়েছে, এবং তার যে H থাকলো এখান থেকে OH হিসাবে মিলে সে বের হয়ে যাবে, পানি হিসাবে বের হয়ে যাবে। CH তার OH থাকলো, তার R1 থাকলো, আর এই OR2 তার এখানে যুক্ত হয়ে গেল। দেখো তো কিছু বের হলো কিনা, আবার খেয়াল করো। CH আমার ঠিক আছে, CH আমার ঠিক আছে, ও এর সাথে আমার H যুক্ত হয়েছে, তার মানে এই Hটা আমার এখানে চলে এসছে, এই Hটা আমার এই H এর সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে। R1 আমার ঠিকই থাকলো, আমার ডাবল বন্ড ভেঙে গিয়েছে, ডাবল বন্ড ভেঙে গিয়ে আমার এই OR2টা যুক্ত হয়েছে, কিছুই বের হয়ে যায় নাই, একই জায়গাতে আছে, ঠিক আছে, সবকিছু আছে এখানে, কিছুই বের হয় নাই। জি ম্যাম। তাহলে এই যে প্রোডাক্টটা, তা আমার নাম হলো হেমিঅ্যাসিটাল, এবং এর সাথে যদি আমি আরো 1 অণু অ্যালকোহল দেই, আরো 1 অণু অ্যালকোহল দেই, তাহলে যে প্রোডাক্টটা হবে সেটার নাম হবে হচ্ছে কি
অ্যাসিটাল। এখন ধরো তুমি এটার সাথে মিথাইল অ্যালকোহল দিয়ে দিলা। যদি তুমি মিথাইল অ্যালকোহল দাও বা আরেকটা ROH দাও, ঠিক আছে, তুমি মিথাইল না দিলে, এটা তো আউটলাইন, তুমি এখানে R1 R2 তুমি দিলা R3OH, এটার পাশে লিখো। হ্যাঁ, তুমি যদি খাতায় লিখো, আমি বলছি তুমি লিখো যে এখানে প্লাস দাও, দিয়ে দাও R3OH, ঠিক আছে। কি দিলা? R1 R2 আছে প্লাস আরে কোনো অ্যালকোহল, কি দিব তাহলে? R3OH। R3 যদি OH দাও তাহলে এখানে আমার CH ঠিক থাকলো, OR ঠিক থাকলো, এখানে আমার O এর জায়গায়, এই H এর জায়গায় আমার R3 ঢুকে যাবে, এখানে আমার এই Hটা সরে যে আমার R3 ঢুকে যাবে। যদি R3 ঢুকে যায় তাহলে ওর OH আর AH মিলে আমার পানি চলে গেল। ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, তাহলে ওই যে একটা আমি আউটলাইন একটা কম্পোনেন্ট পেলাম, সেটাই হচ্ছে আমার কি? অ্যাসিটাল। সেটাই আমার কি হয়ে গেল? অ্যাসিটাল। তাহলে এই যে দেখো, কোনো অ্যালডিহাইড যৌগের সাথে যদি এক এবং পরবর্তীতে আরেক অণু, ঠিক আছে, দুই অণু এরকম ভাবে অ্যালকোহল যুক্ত হয়, তাহলে যথাক্রমে হেমি অ্যাসিটাল এন্ড অ্যাসিটাল তৈরি হয়। হেমি অ্যাসিটাল এবং অ্যাসিটাল তৈরি হয়। এটা কিন্তু টোটালি আউটলাইন। তুমি হেমি অ্যাসিটালকে সেটাও জানো না, তোমার অ্যালডিহাইডকে সেটাও তুমি জানো না, তোমার অ্যাসিটালকে সেটাও কিন্তু তুমি জানো না। জানি আমরা? না ম্যাম। জানি না। ঠিক তেমনি আসো কিটোন। কিটোনের সাথে আমি অ্যালকোহল দিলাম, হলো হেমিকিটাল। হেমিকিটালের সাথে আমি আবার দিলাম আরেকটা অ্যালকোহল। আরেকটা অ্যালকোহল দিলে আমার আরেকটা প্রোডাক্ট আসলো, হয়ে গেল হচ্ছে কি? কিটাল। কিছুক্ষণ আগে আমি যখন নাকি গ্লুকোসাইড উৎপন্ন করেছিলাম, তখন কিন্তু আমি বলেছি এই যে মিথাইল গ্লুকোসাইড, এটাকে ইন জেনারেল বলে অ্যাসিটাল। জি ম্যাম। আবার যদি বলি মিথাইল ফ্রুক্টোসাইড, সেটাকে ইন জেনারেল বলে কিটাল। জি ম্যাম। বলেছি না যে এই মিথাইল গ্লুকোসাইডটা কিন্তু আমার একটা অ্যাসিটাল। এখন তুমি এই যে আমি R3OH দিয়েছি, এখানে আমি তাহলে যদি মিথাইল অ্যালকোহল দেই, তাহলে দেখা গেল সেই এক্সাম্পল অনুযায়ী তুমি অ্যাসিটাল পাবে, এক্সাম্পল অনুযায়ী তুমি কিটাল পাবে। আর আমার রিঅ্যাকশনটা কিন্তু ছিল, আমি চাই যে হাউ টু ফর্ম হেমি অ্যাসিটাল টু অ্যাসিটাল অ্যান্ড হাউ টু ফর্ম হেমি কিটাল টু কিটাল। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা তুমি বলো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আরেকটা স্লাইডে যাই। এই স্লাইডটা আগে দেখাচ্ছিলাম, তাই না? এটাকে বাড়াই। এই যে দেখো, ইন ইকুইলিব্রিয়াম সলিউশন, যে কোনো সাম্যাবস্থায় আমরা এই যে চেইন ফর্মটা দেখি গ্লুকোজের, ও কিন্তু ডিরেক্টলি এভাবে থাকতে পারে না, যেটা আমরা গ্লুকোজ স্ট্রাকচার শিখি। আমরা যেটা গ্লুকোজ স্ট্রাকচার শিখি 6 কার্বনের, সাধারণভাবে গ্লুকোজ কিন্তু সেভাবে থাকতে পারে না, দ্রবণেও থাকতে পারবে না, সলিউশনেও থাকতে পারবে না, ইন নেচারেও সে কিন্তু ওভাবে থাকতে পারবে না। কারণ তার মধ্যে দুই ধরনের ফাংশনাল গ্রুপ আছে, একটা হচ্ছে কি অ্যালডিহাইড গ্রুপ এবং তার আছে অ্যালকোহল গ্রুপ। দুই ধরনের ফাংশনাল গ্রুপ থাকার কারণে সে কখনোই নর্মাল কন্ডিশনে চেইন ফর্মে থাকতে পারবে না। যদিও আমি গ্লুকোজের স্ট্রাকচার ওভাবে শিখি, তাহলে সে কি ফর্মে থাকবে? সে অলওয়েজ থাকবে হচ্ছে হেমি অ্যাসিটাল কন্ডিশনে। সে কিভাবে থাকবে? হেমি অ্যাসিটাল কন্ডিশনে। হেমি অ্যাসিটাল কন্ডিশনে। আমার হেমি অ্যাসিটাল কন্ডিশন কিন্তু কথাই ছিল অ্যালডিহাইড যৌগের সাথে অ্যালকোহল গ্রুপের মিশ্রণে যে প্রোডাক্টটা, সেটাই হচ্ছে আমার হেমি অ্যাসিটাল। এখন যখন তুমি গ্লুকোজকে, হ্যাঁ, যদি কখনোই আমি চেইন ফর্মে রাখতে না পারি, তাহলে সে কি ফর্মে থাকে? তখন সে এভাবে নিজেদের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট করে এই ফর্মে থাকে, নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে এই ফর্মে থাকে, যেই ফর্মটার নাম হচ্ছে হেমি অ্যাসিটাল, অর্থাৎ
1 নং কার্বনের যে অ্যালডিহাইড গ্রুপটা থাকে, 1 নং কার্বনের যে অ্যালডিহাইড গ্রুপটা থাকে CHO, সে কি করে যে লাস্ট যে অ্যাসিমেট্রিক কার্বনটা আছে, তার যে অ্যালকোহল গ্রুপ আছে, সেই অ্যালকোহল গ্রুপের সাথে নিজেদের মধ্যে একটা কম্বিনেশনের মাধ্যমে, ঠিক আছে, এই যে একটা প্রোডাক্ট তৈরি করে, সেটাকেই বলা হয় হেমিঅ্যাসিটাল। হেমিঅ্যাসিটাল কন্ডিশন। ঠিক আছে, লাস্ট বাট ওয়ান যে কার্বন অথবা যে লাস্ট অ্যাসিমেটিক কার্বনটা রয়েছে, সেটা একটা অ্যালকোহল গ্রুপ, এবং সে নিজেও আবার অ্যালডিহাইড গ্রুপ। সে নিজের মধ্যেই দুইটা ফাংশনাল গ্রুপ পাচ্ছে। যখনই কোনো দুইটা ফাংশনাল গ্রুপ একসাথে থাকে, তখন সে হচ্ছে কি সলিউশনে বা নেচারে কখনোই চেইন হিসাবে থাকতে পারে না, তখন সে সাইক্লিক ফর্মে চলে যায়। আর যে সাইক্লিক ফর্মটা তার মধ্যে গ্রো করে, এবং সেই সাইক্লিক ফর্মটাকে বলা হয় হচ্ছে, চাকরিকটাকে বলা হয় হচ্ছে কি হেমিঅ্যাসিটাল ফর্ম। এই হেমিঅ্যাসিটাল ফর্মের সাথে যখনই তুমি মিথাইল অ্যালকোহল দিয়ে দিচ্ছ, তখনই সে হয়ে গেল অ্যাসিটাল। তার একটা গ্লুকোসাইড তৈরি হয়ে গেল, এবং তার 2টি অ্যানোমারিক গ্লাইকোসাইড তৈরি হয়। যেহেতু তার 1 নাম্বার কার্বনে হচ্ছে কি কার্বোনাইল কার্বন, তার 1 নাম্বার কার্বনটি হচ্ছে কি কার্বোনাইল কার্বন, যে কিনা ফাংশনাল গ্রুপকে হোল্ড করে আছে। যখনই কার্বোনাইল কার্বনের যে অ্যানোমার পাওয়া যায়, তখন হচ্ছে কি যে কার্বোনাইল কার্বনের অ্যানোমার 2টি হয়। একটা হচ্ছে কি তার ডান দিকের জন্য একটা হয়, একটা তার বাঁ দিকের অবস্থানের জন্য হয়ে থাকে। কার্বোনাইল কার্বন অলওয়েজ 2টি অ্যানোমার কন্টেইন করতে পারে। একটাকে বলা হয়, যদি ডানে যুক্ত হয় মিথাইল মূলকটা, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে আলফা গ্লুকোসাইড, আর যদি তার বাঁ দিকের কন্ডিশনে যুক্ত হয় মিথাইল গ্রুপটা, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে বিটা গ্লুকোসাইড। আলটিমেটলি তোমার অ্যালডিহাইড বলো অথবা কিটোন বলো, কেউ তোমার কি চেইন ফর্মে থাকতে পারবে না। নিজেদের মধ্যে একটা ইন্টারচেঞ্জের মধ্যে বা নিজেদের মধ্যে আন্তঃআণবিক একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তারা হেমিঅ্যাসিটাল এবং হেমিকিটাল ফর্মে থেকে যায়, এবং ওই ফর্মের সাথেই যখন নাকি এই যে দেখো হেমিঅ্যাসিটাল ফর্ম, এইটা বাইরে যাচ্ছে, তার নাম হচ্ছে বিটা গ্লুকোসাইড। এই হচ্ছে 1 নাম্বার কার্বনের ডানে ওইচটা, তখন সেটাকে বলা হয় হচ্ছে কি আলফা গ্লুকোজ, এবং তার সাথে যখন এই হেমিঅ্যাসিটালের সাথে যখন মিথাইল অ্যালকোহল যুক্ত হলো, নন সুগার অ্যালকোহল, তখন যে ফর্মগুলি আমি পেলাম সেগুলোকে বলা হয় হচ্ছে কি অ্যাসিটাল। এবং অ্যাসিটাল 2 রকমের আমি পেয়েছি, একটা হচ্ছে কি আলফা পেয়েছি এবং আরেকটা হচ্ছে কি বিটা পেয়েছি। এবং এক্সাম্পল হিসেবে যেহেতু আমি মিথাইল নিয়েছি, তাহলে তার নাম হচ্ছে কি আলফা মিথাইল গ্লুকোসাইড, এবং আরেকটা হচ্ছে কি বিটা মিথাইল গ্লুকোসাইড। তুমি আগে হচ্ছে ডিরেক্টলি লিখবে চেইন আকারে তোমার কি গ্লুকোজ। ঠিক আছে, চেইন আকারে তুমি গ্লুকোজ লিখবে। চেইন আকারে গ্লুকোজ লেখার পরে তুমি পরের স্টেপটা চিন্তা করবে, যে পরের স্টেপে কি 1 আর 5-এর মধ্যে তাদের মধ্যে একটা যোগাযোগ হচ্ছে, তাদের হচ্ছে একটা ইন্টারনাল একটা চেঞ্জ হচ্ছে। যে কারণ কি তার মধ্যেই অ্যালডিহাইড আছে, তার মধ্যেই আবার অ্যালকোহল আছে, তার মধ্যেই ক্রিটোন আছে, তার মধ্যেই আবার অ্যালকোহল আছে। যখনই দুইটা ফাংশনাল গ্রুপ একসাথে হচ্ছে, তখনই কিন্তু তারা নিজেরাই কিন্তু খুব দ্রুত তারা তাদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে যাচ্ছে, এবং ইন্টারঅ্যাক্ট করে সে হেমিঅ্যাসিটাল অথবা হেমিকিটাল হয়ে গেল। ঠিক আছে, হেমিঅ্যাসিটাল অথবা হেমিকিটাল হয়ে গেল। এবং তখন যদি তার সাথে তুমি মিথাইল অ্যালকোহল দাও, তুমি মিথাইল অ্যালকোহল তার কোন হেমিঅ্যাসিটালের সাথে দিবে, কারণ তার 2টা হেমিঅ্যাসিটাল তৈরি হয়েছে, একটা আলফা আর একটা বিটা। তার মানে মিথাইল অ্যালকোহল তুমি যদি আলফার সাথে দাও, তাহলে হচ্ছে আলফা মিথাইল গ্লুকোসাইড, তুমি যদি তার বিটার সাথে দাও, বিটা মিথাইল গ্লুকোসাইড। দুইটাই হচ্ছে কি তার অ্যাসিটালের এক্সাম্পল, দুইটাই হচ্ছে তার অ্যাসিটালের এক্সাম্পল। আমার এই কথা বলার আরো কারণ হচ্ছে, তুমি যদি আমার কথা অনুযায়ী ওইটুকুন লিখে দাও আর এক্সাম্পল দাঁড় করিয়ে দাও, তাহলে কিন্তু তোমার রিঅ্যাকশন ওকে, আর সমস্যা নাই। কিন্তু আমাদের যেটা কাজ হচ্ছে যে না, আমরা এই স্ট্রাকচারগুলির উপর ডিপেন্ড করে আরো অনেক কিছু পড়ব। আমরা পাইরানোস ফর্ম যাব, আমরা ফিউরানোস ফর্মে যাব, আমরা রিঅ্যাকশন করতে চাইবো, যে কোনো কিছু আমি লিখতে চাইবো, তখন কিন্তু আমি আর এই স্ট্রেট ফর্মে লিখতে পারবো না, চেইন ফর্মে লিখতে পারবো না। যা কিছু লিখবো অলওয়েজ কিন্তু আমাকে সাইক্লিক ফর্মেই
লিখতে হবে। জি ম্যাম। ওকে, আচ্ছা তাহলে হ্যাঁ তোমরা এই পর্যন্ত পড়াশোনা করো, দেন আমরা যখন আরো আগাতে থাকব তখন কিন্তু তার এই ইকুইলিব্রিয়াম এই স্টেটগুলো আমাদের হেল্প করবে। জি ম্যাম। ঠিক আছে, তাহলে তোমরা এটাকে দাঁড় করাও। কয়টা আমি দিলাম আজকে? রিডাকশন দিয়েছি, এস্টার দিয়েছি, আর হেমিকিটাল, হেমিঅ্যাসিটাল, তাই না? কিটাল অ্যান্ড জি ম্যাম। অ্যাসিটাল। আর এইগুলি আরো তোমার যদি বলা হয় যে স্ট্রাকচার অফ হেমিঅ্যাসিটাল, স্ট্রাকচার অফ হেমিকিটাল, তাহলে তুমি যে কোনো একটা লিখলেও হয়ে যাবে, যে অর্থাৎ তাদের মধ্যে যে আন্তঃ আণবিক যে যোগাযোগটা হচ্ছে, ইন্টারনালি একটা যে যোগাযোগ হচ্ছে, এটাই হচ্ছে আমার হেমি অ্যাসিটাল। হ্যাঁ, এটাকে তুমি গ্লুকোজ দিয়ে দেখাতে পারো, এটাকে তুমি ফ্রুক্টোজ দিয়ে দেখাতে পারো। তুমি যদি আমি কমনলি বলা হয় হেমি অ্যাসিটাল, তাহলে তুমি আর দিয়ে দেখাতে পারো, অসুবিধা হবে না। ম্যাম তারপর গ্লাইকোসাইডও তো আজকে হলো। হ্যাঁ, গ্লাইকোসাইডও হয়েছে। এখন তোমরা পড়াশোনা করো, নেক্সট ক্লাসে আমাকে পড়া দিবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি পড়া নিব হচ্ছে কিসের উপর? এস্টার আর এই হেমিঅ্যাসিটাল অ্যান্ড হেমিঅ্যাসিটাল টু অ্যাসিটাল, হেমিকিটাল টু কিটাল। এটা তুমি কি বুঝেছো? আর মেইল করতে বললাম কিসের উপর? চেইন ফর্মগুলো। চেইন ফর্মগুলো। আচ্ছা, হোমওয়ার্ক চেইন ফর্ম আমি কিন্তু লিখে রাখলাম যে তুমি আমাকে হোমওয়ার্ক পাবে। আমার অনেক দিন পরে মনে ছিল, হঠাৎ করে মনে হলো যে কিরে ওদেরকে তো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, আমার কোনো মেইল আসলো না কেন? যার কারণে আমার তানজিদার মেইলটা পড়তে দেরি হয়ে গিয়েছিল, ঠিক আছে? আর ওকে রিপ্লাই করা আমার হয় নাই। সো তোমরা, হ্যাঁ, সো তোমরা কিন্তু দ্রুত কাজটা করে ফেলো যাতে আমি মেইলটা চেক করতে পারি। জি ম্যাম। হ্যাঁ, চেইন ফর্ম। আর নেক্সট দিন তাহলে আমাদের কি পড়া দিলাম? আর এটা হবে মেইল, আর হচ্ছে পড়া কি দিলাম? হেমিঅ্যাসিটাল আর হেমিকিটাল। এস্টার, এস্টার আর হেমিঅ্যাসিটাল আর হচ্ছে অ্যাসিটাল আর কেটাল হেমি। হ্যাঁ এইগুলি হচ্ছে কি তুমি বারবার লিখবে। দুইটা হচ্ছে কি তুমি জি ম্যাম। বারবার লিখবে, বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে উইথ এক্সাম্পল। হ্যাঁ, যে এক্সাম্পল জি তুমি ম্যাম। কোনটা দিয়ে দিচ্ছ? মিথাইল অ্যালকোহল দিয়ে দিচ্ছ। আর এছাড়া তুমি যা লিখবে কমনলি লিখতে পারবে, অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে নেক্সট দিনের আমাদের এটা হচ্ছে পড়া জিজ্ঞেস করব কিন্তু। আর কি বলেছি, ইন কোর্স কিন্তু সামনে হবে, এবং সেক্ষেত্রে তোমাদের কি এর সাথে ক্লাস হয়েছে? শামীমের সাথে ক্লাস হয়েছে? ম্যাম স্যার ক্লাস আপলোড দেয় এফবি গ্রুপে। হ্যাঁ, ওটা তো লাইভ ক্লাস হয় না, এই তো। জি ম্যাম। তাহলে ওর যেটা টপিক শেষ হয়েছে সেটা কি পড়াশোনা করেছো? জি ম্যাম। ম্যাম স্যার কিছুদিন আগে ওনার একটা টপিকের উপর আমাদের ডক্সে একটা এমসিকিউর মতো একটা পরীক্ষা নিয়েছিল। হ্যাঁ, ওটা তো আর তোমার ইন কোর্স হিসেবে না, ওটা তো তোমার জন্য স্যাম্পল টেস্ট হিসেবে, ঠিক জি আছে? ম্যাম স্যাম্পল টেস্ট হ্যাঁ ছিল। হ্যাঁ, ম্যাম তাহলে আমরা পড়েছি তখন। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো ভালোই হলো, ওইটা তোমার পড়া হয়ে গেল। নেক্সট টাইমে তাহলে ইন কোর্স দেখা যাক কিসের উপর দেয়া যায়, ঠিক আছে? সিলেবাস জানিয়ে দেওয়া হবে। ম্যাম ম্যাম। ইন কোর্স কি অনলাইনে হবে না অফলাইন? এখনো ডিসিশন জানি না, মনে হয় হবে অনলাইনেই হয়তো বা, তবে তোমরা পড়াশোনা করে রাখো। অ্যাসাইনমেন্টও আসতে পারে, ঠিক কোনটা আছে আসবে ম্যাম। ওই ক্ষেত্রে ডিসিশন তো ম্যাম জানি না। সিলেবাস বলে দিবেন যে কতটুকু অবশ্যই অবশ্যই তোমাকে নির্ধারিত সময়ের জন্য সিলেবাস দেওয়া হবে। আর আমার তো ধারণাই যে তোমরা রেগুলার পড়ে যাচ্ছ, রেগুলার পড়ছো, সুতরাং অসুবিধা হবে না। যারা ফাঁকি দিবে কষ্ট তাদের হবে, আমাদের হওয়ার কথা না, তাই না? জি ম্যাম। আসতে কেন, জোরে বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। জি ম্যাম ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে নেক্সট দিন এটার উপর পড়া, তারপরে ডিপেন্ড করে আমরা ইনশাআল্লাহ ম্যাম। অনেক কিছু আগাবো, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আজকের মতন আমরা লিভ ঠিক করি, আছে। ক্লাস শেষ করি। হ্যাঁ, আর মাইশা জি ম্যাম। ইয়ে করে রেখো, মেসেজ দিয়ে রেখো। জি ম্যাম দিচ্ছি। আচ্ছা, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।